ওভারফিটিং কি? ওভারফিটিং হচ্ছে এমন একটা সমস্যা যেখানে এআই মডেল খুব বেশি ডিটেলস শিখে ফেলে। মানে মডেল ট্রেনিং ডাটা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলে, কিন্তু নতুন ডাটা গেলে ঠিকমতো কাজ করতে পারে না। সহজভাবে বললে মডেল খুব বেশি স্পেসিফিক হয়ে যায় এবং জেনারেটিভ করতে পারে না। ওভারফিটিং কেন হয়? ওভারফিটিং সাধারণত যখন মডেল খুব বেশি কমপ্লেক্স বা ডাটা কম থাকে। যেমন মডেল যদি শুধু ট্রেনিং ডাটাই মুখস্থ করে ফেলে, তাহলে নতুন ডাটা দেখলে কনফিউজড হয়ে যায়। এছাড়া ভুল ডাটা থাকলেও ওভারফিটিং হতে পারে। আন্ডারফিটিং কি? আন্ডারফিটিং হলো ওভারফিটিংয়ের ঠিক উল্টো। এখানে মডেল ঠিকমতো শিখতেই পারে না, মানে ট্রেনিং ডাটা থেকেও ভালো রেজাল্ট দিতে পারে না। সহজভাবে বললে মডেল খুব সিম্পল হয় এবং প্রয়োজনীয় প্যাটার্ন ধরতে পারে না। আন্ডারফিটিং কেন হয়? আন্ডারফিটিং সাধারণত তখন হয় যখন মডেল খুব বেশি সিম্পল হয় বা ট্রেনিং কম হয়। যেমন যদি মডেল যথেষ্ট সময় না পায় শেখার জন্য, অথবা ফিউচারে ঠিক মতো না থাকে, তাহলে মডেল ভালোভাবে শিখতে পারে না। ওভারফিটিং ও আন্ডারফিটিং এর পার্থক্য কী? ওভারফিটিংয়ে মডেল ট্রেনিং ডাটা খুব ভালো করে শিখে কিন্তু নতুন ডাটায় ফেল করে। আন্ডারফিটিংয়ে মডেল ট্রেনিং ডাটা ঠিক মতো শিখতে পারে না। সহজভাবে, ওভারফিটিং টু মাচ লার্নিং, আন্ডারফিটিং টু লিটল লার্নিং। বাস্তব উদাহরণ: ধরো তুমি এক্সামের জন্য পড়ছো। যদি তুমি শুধু প্রশ্ন মুখস্থ করো তাহলে নতুন প্রশ্ন এলে পারবে না, এটা ওভারফিটিং। আর যদি তুমি কিছুই ভালোভাবে না পড়ো তাহলে সহজ প্রশ্নও পারবে না, এটা আন্ডারফিটিং। এটাই এআইতেও একইভাবে ঘটে। কিভাবে ওভারফিটিং এবং আন্ডারফিটিং ঠিক করা যায়? ওভারফিটিং কমাতে আরও ডাটা ব্যবহার করতে হয়, মডেল সিম্পল করতে হয় বা রেজুলারেশন ব্যবহার করা হয়। আন্ডারফিটিং কমাতে মডেল একটু কমপ্লেক্স করতে হয় আর ট্রেনিং বাড়াতে হয়। সবচেয়ে ভালো মডেল হলো ব্যালেন্স মডেল, যা নেদার ওভারফিট নর আন্ডারফিট।